আপনি যদি ফুড ইন্ডাস্ট্রি কিংবা কনজিউমার ইন্ডাস্ট্রি শুরু করতে চান তাহলে আপনাকে রুলস রেগুলেশন নিয়ে খুব একটা ভাবতে হবে না। শুধুমাত্র কোনো রকমে যদি আপনি আইএসও কিংবা বিএসটিআই এগুলোর অ্যাপ্রুভাল নিতে পারেন তাহলেই চলবে। তবে আপনার যদি এই দুটারই অ্যাপ্রুভাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আপনি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি শুরু করতে চান তাহলে আপনাকে এগুলোর অ্যাপ্রুভাল খুব বেশি বেনিফিট দেবে না। অর্থাৎ আপনার জন্য বিএসটিআই এবং আইএসও এগুলোর অ্যাপ্রুভাল খুব বেশি ইফেক্টিভ হবে না। আপনাকে ডিজিডিএ থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে। সেই সাথে আপনাকে অবশ্যই জিএমপি মেনটেন করতে হবে। জিএমপি মানে হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। সহজ কথায় জিএমপি হচ্ছে মেডিসিন ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিংয়ের একটা গাইডলাইন। আপনাকে সেটা মেনটেন করতে হবে। হোয়াটএভার, এই জিএমপি খুব ইলাবোরেট একটা জিনিস। আজকে আমি সেটা নিয়ে কথা বলবো না। আজকে আমি কথা বলা ট্রাই করব শুধুমাত্র জিএমপির 10টা গোল্ডেন রুলস নিয়ে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড টু টক অ্যাবাউট 10 গোল্ডেন রুলস অফ জিএমপি। আপনি যদি একজন প্রসপেক্টিভ ফার্মাসিস্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ফ্রেশ ফার্মাসি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন নিউ জয়েনার ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হয়ে থাকেন, তাহলে দিস ভিডিও ইজ গনা বি আ মাস্ট ওয়াচ ভিডিও ফর ইউ। যাই হোক, প্রথমেই জেনে নেওয়া যাক 10 গোল্ডেন রুলস অফ জিএমপি। নাম্বার 1, রিটেন প্রসিজার। নাম্বার 2, ফলোয়িং দ্য প্রসিজার। নাম্বার 3, ডকুমেন্টেশন। Number 4, validation or validating work. Number 5, facilities and equipments. Number 6, maintenance. Number 7, job competence. Number 8, avoiding contamination. Number 9, quality control. And last but not the least, number 10, audit or inspection. এখন কথা বলা যাক 10টা গোল্ডেন রুলস সম্পর্কে। অর্থাৎ জিএমপির যে 10টা গোল্ডেন রুলস আছে সেগুলো সম্পর্কে আরেকটু ডিটেলস কথা বলা যাক। প্রথমে কথা বলা যাক রিটেন প্রসিজার সম্পর্কে। ফার্মা ইন্ডাস্ট্রিতে আমরা যে প্রসিজারগুলো ইউজ করি বা মেনটেন করি বা ফলো করি সবগুলোই লিখিত থাকতে হবে। সেটা হোক ম্যানুফ্যাকচারিং প্রসিজার, প্যাকেজিং প্রসিজার, টেস্টিং প্রসিজার, ক্লিনিং প্রসিজার কিংবা স্টোরেজ প্রসিজার। ফার্মা ইন্ডাস্ট্রিতে যে রিটেন প্রসিজারগুলো আছে সেগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে বিপি, ইউএসপি, এনএফ, জিএমপি, সিজিএমপি। এখন কথা বলা যাক ফলোয়িং দ্য প্রসিজার সম্পর্কে। ফলোয়িং দ্য প্রসিজার বলতে বোঝানো হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রিতে আমাদের যে প্রসিজারগুলো থাকবে, অর্থাৎ যে প্রসিজারগুলো রিটেন থাকবে সেগুলোর প্রত্যেকটার 100% আপনাকে ফলো করতে হবে। আপনি 90% ফলো করলেন, 10% করলেন না, এরকম করলে চলবে না। ইউ হ্যাভ টু ফলো এভরিথিং রিটেন অন দ্য প্রসিজার। কিছুক্ষণ আগে আমি যে রিটেন প্রসিজারগুলোর নাম বললাম, যেমন ধরুন বিপি, ইউএসপি, এনএফ, জিএমপি, সিজিএমপি, এগুলো আপনাকে টু দ্য পয়েন্ট ফলো করতে হবে। তবে সিমিলার প্রসিজার হলে আপনার ইনহাউস প্র্যাকটিস অনুযায়ী যে কোনো একটা ফলো করলেই চলবে। এখন কথা বলা ট্রাই করছি ডকুমেন্টেশন নিয়ে। ফার্মা ইন্ডাস্ট্রিতে যে কয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টাফ আছে তার মধ্যে এটি হচ্ছে একটি। ফার্মা ইন্ডাস্ট্রিতে আপনি যে কাজগুলো করছেন বা যে অ্যাক্টিভিটিসগুলো করছেন সেগুলো ততক্ষণ পর্যন্ত ইনকমপ্লিট যতক্ষণ না পর্যন্ত সেগুলোর রিলেভেন্ট ডকুমেন্টেশন কমপ্লিট না হচ্ছে। ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর রিলেভেন্ট ডকুমেন্টেশন হলো বিএমআর, বিপিআর, এসওপি, লগবুক, এগুলো। আপনি কোনো একটা কাজ করছেন সেটার রিলেভেন্ট ডকুমেন্টেশন আপনাকে সাইমালটেনিয়াসলি করে ফেলতে হবে। যেমন ধরুন বিএমআর হচ্ছে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড। আপনি যখন ব্যাচ ম্যানুফ্যাকচারিংয়ের কোনো একটা কাজ করবেন সেই কাজটা আপনাকে অবশ্যই সঙ্গে সঙ্গেই বিএমআরের মধ্যে লিখে ফেলতে হবে। এখন কথা বলা ট্রাই করছি ভ্যালিডেশন কিংবা ভ্যালিডেটিং ওয়ার্ক নিয়ে। ফার্মা ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি ভ্যালিডেশন বলতে বোঝানো হচ্ছে একটা রিটেন এভিডেন্স, যেটা আপনাকে অ্যাসিওর করবে আপনার কোনো একটা প্রসেস বা মেথড আপনাকে রিপিটেডলি সেম রেজাল্ট দিচ্ছে। ফার্মা ইন্ডাস্ট্রিতে ভ্যালিডেশন একটা ম্যান্ডেটরি স্টাফ, কারণ কোনো একটা প্রসেস বা মেথড যদি রিপিটেডলি সেম রেজাল্ট না দেয় তাহলে আপনার জন্য ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। ফার্মা ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক ধরনের ভ্যালিডেশন করা হয়।
তার মধ্যে কয়েকটা হচ্ছে প্রসেস ভ্যালিডেশন, মেথড ভ্যালিডেশন, অ্যানালিটিক্যাল ভ্যালিডেশন, অ্যানালিস্ট ভ্যালিডেশন, এগুলো। এখন আমি কথা বলা ট্রাই করব ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস নিয়ে। ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রির ম্যান্ডেটরি স্টাফগুলোর মধ্যে একটি। লেটস ইমাজিন কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে রিটেন প্রসিজার আছে, সেই প্রসিজারগুলো টু দ্য পয়েন্ট ফলো করা হয়, ভ্যালিডেশন করা হয়েছে, অর্থাৎ ভ্যালিডেটিং ওয়ার্ক প্রপারলি করা হয়েছে, কিন্তু ওয়েল ফার্নিশড ইকুইপমেন্ট নাই, ফ্যাসিলিটিস নাই। তাহলে উপরের যে কাজগুলো করা হয়েছে সেগুলোর কোনো আলটিমেট আউটপুট আসবে না। সুতরাং ফার্মা ইন্ডাস্ট্রিতে ওয়েল ফার্নিশড ইকুইপমেন্ট থাকতেই হবে, রিলেভেন্ট ফ্যাসিলিটি থাকতেই হবে। যেমন ধরুন ইউটিলিটি ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, কমিউনিকেশন ফ্যাসিলিটি, এসব কিছু অ্যাভেলেবেল থাকতেই হবে ফার্মা ইন্ডাস্ট্রির জন্য। এবার জেনে নেওয়া যাক মেনটেনেন্স সম্পর্কে। ফার্মা ইন্ডাস্ট্রিতে আমরা যে ইকুইপমেন্টগুলো ইউজ করব, আমরা যে ফ্যাসিলিটিসগুলো ইউজ করব, সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট মেনটেনেন্স হচ্ছে কিনা সেই অ্যাসুরেন্সটা আমাদের করতে হবে, অর্থাৎ সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট মেনটেনেন্স আমাদের করতে হবে। সেই জন্য ফার্মা ইন্ডাস্ট্রিতে মেনটেনেন্সকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টাফগুলোর মধ্যে একটি হিসেবে কনসিডার করা হয়। এবার চলুন জানা ট্রাই করি জব কম্পিটেন্স সম্পর্কে। লেটস ইমাজিন কোনো একটা ফার্মাতে আমরা এতক্ষণ যে কয়টা গোল্ডেন রুলস সম্পর্কে কথা বললাম সবগুলোই ফলো করা হয়, অর্থাৎ তাদের লিখিত প্রসিজার আছে, সেগুলো তারা ফলো করে, তাদের ডকুমেন্টেশনটা চমৎকার, তারা ভ্যালিডেশন নিয়ে খুবই কনসার্ন, তাদের ইকুইপমেন্ট এবং ফ্যাসিলিটি চমৎকার এবং তারা সেগুলো প্রপারলি মেনটেনেন্স করে, কিন্তু তাদের কম্পিটেন্ট এমপ্লয়ি নাই। তাহলে তাদের আলটিমেট আউটকাম বা আলটিমেট রেজাল্ট হবে জিরো। হোয়াট এভার, ফার্মা ইন্ডাস্ট্রিতে জব কম্পিটেন্স বলতে বোঝানো হয় ক্যাপাবিলিটিস অফ কমপ্লিটিং অ্যান অ্যাসাইন টাস্ক সাকসেসফুলি। সেই জন্য ফার্মা ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্টগুলো অর্থাৎ এমপ্লয়ি রিক্রুটমেন্টগুলো হতে হবে ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম এনি কারাপশন। শুধুমাত্র কম্পিটেন্ট এমপ্লয়ি রিক্রুট করলেই চলবে না, তাদের রিক্রুটমেন্টের পর সেই ক্যাপেবল নিউ এমপ্লয়িদেরকে অ্যাকর্ডিংলি ট্রেন আপ করতে হবে। প্রপার ট্রেনিং হয়েছে কি না সেটার অ্যাসুরেন্স পাওয়ার পর তাদেরকে কাজ অ্যাসাইন করতে হবে। প্রপার ট্রেনিং হয়েছে কি না সেটার অ্যাসুরেন্স পাওয়ার জন্য ইভ্যালুয়েশনের ব্যবস্থা থাকতে হবে। এবার চলুন জানা ট্রাই করি অ্যাভয়েডিং কন্টামিনেশন সম্পর্কে। প্রথমে জানতে হবে কন্টামিনেশন কি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কন্টামিনেশন বলতে বোঝানো হয় introduction of unwanted or undesired substance during manufacturing, packaging, storage, sampling or even at transportation. সহজ কথায় ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সাথে যে কোনো স্টেজে যদি কোনো একটা আনওয়ান্টেড অর আনডিজায়ার্ড সাবস্টেন্সের ইন্ট্রোডাকশন হয় সেটাই হবে কন্টামিনেশন। আর ক্রস কন্টামিনেশন হচ্ছে সেই কন্টামিনেশন যেটা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকেজিং স্টেজে হয়। সুতরাং ফার্মা ইন্ডাস্ট্রিতে অবশ্যই কন্টামিনেশন এবং ক্রস কন্টামিনেশন অ্যাভয়েড করতে হবে। সেই জন্য ফার্মা ইন্ডাস্ট্রিতে এইচভিএক সিস্টেম ইনস্টলেশন করা হয়। এই এইচভিএক সিস্টেম ইনস্টলেশনের রিকোয়ারমেন্ট হচ্ছে সিজিএমপি রিকোয়ারমেন্ট। বাই দ্য ওয়ে, এইচভিএক সিস্টেম সম্পর্কে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলেই, আমি সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চ্যানেলে দেখে নিতে পারেন। এখন কথা বলা ট্রাই করব ফার্মা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টাফ নিয়ে, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। আপনি যদি ফার্মা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল করতে না পারেন তাহলে ফার্মা ইন্ডাস্ট্রির সাথে অন্যান্য ইন্ডাস্ট্রির কোনো পার্থক্যই থাকবে না। সেই জন্য আপনাকে অবশ্যই ফার্মা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি অ্যাসিওর করতে হবে। বাই দ্য ওয়ে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলোকে বলা হয় লাইফ সেভিং প্রোডাক্ট। এখন কোনো কারণে যদি আপনি এখানে কোয়ালিটি অ্যাসিওর করতে না পারেন, কোয়ালিটি কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেই লাইফ সেভিং প্রোডাক্ট আপনার জন্য হয়ে যেতে পারে লাইফ থ্রেটেনিং প্রোডাক্ট। সেই জন্য আপনাকে অবশ্যই ফার্মা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি অ্যাসিওর করতে হবে। এখন চলুন জানা ট্রাই করি অডিট সম্পর্কে, অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রিতে অডিট বা ইন্সপেকশন বলতে কি বোঝায় সেটা সম্পর্কে কথা বলা যাক। এবার ফার্মা ইন্ডাস্ট্রিতে অডিট বা ইন্সপেকশন বলতে বোঝানো হয় ফার্মা ইন্ডাস্ট্রিতে যে কাজ বা অ্যাক্টিভিটিসগুলো করা হয় বা করা হচ্ছে সেগুলো আবার আরেকজন বা আরেকটা গ্রুপ অফ পিপল এসে দেখে যে সেই কাজগুলো প্রপারলি হচ্ছে কিনা।
এই অডিট বা ইন্সপেকশন আবার কয়েক টাইপের হতে পারে। যেমন ধরুন ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, থার্ড পার্টি অডিট, রেগুলেটরি অডিট। তবে আমি যতগুলো নাম বললাম সবগুলো অডিটের পারপাস সেম। পারপাস হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি প্র্যাকটিস এস্টাবলিশ করা বা জিএমপি এস্টাবলিশ করা। ফার্মা ইন্ডাস্ট্রিতে যে অডিটগুলো হয় বা যে ইন্সপেকশনগুলো হয় সেগুলোকে আপনি ফার্মাসিউটিক্যাল ইভ্যালুয়েশন বলতে পারেন। কোনো একটা স্টুডেন্ট সারা বছর কীরকম পড়াশোনা করেছে সেটা যেমন এক্সামের মাধ্যমে ইভ্যালুয়েশন করা হয়, ঠিক একইভাবে কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে সেখানে কী পরিমাণ জিএমপি প্র্যাকটিস হয়েছে বা অ্যাকচুয়ালি জিএমপি প্র্যাকটিস হচ্ছে কিনা বা কোয়ালিটি প্র্যাকটিস হচ্ছে কিনা সেটা ইভ্যালুয়েশন করা হয় অডিট বা ইন্সপেকশনের মাধ্যমে। সেই জন্য ফার্মা ইন্ডাস্ট্রিতে অডিট বা ইন্সপেকশন একটা ম্যান্ডেটরি স্টাফ। এবার চলুন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে জিএমপি এবং সিজিএমপির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। অ্যাকচুয়ালি জিএমপি এবং সিজিএমপির মধ্যে কোনো পার্থক্য নাই। জিএমপি হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এবং সিজিএমপি হচ্ছে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। সহজ কথায় কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের আপডেটেড ভার্সন, অর্থাৎ সিজিএমপি হচ্ছে জিএমপির কারেন্ট ভার্সন। অলরাইট, জিএমপির 10টা গোল্ডেন রুলস সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দিয়ে ট্রাই করেছি এতক্ষণ। হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন, অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন। তবুও যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, কিংবা আপনি আমার স্টেটমেন্টগুলোর সাথে যদি কিছু ইনক্লুড বা এক্সক্লুড করতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তাছাড়া এই চ্যানেল সম্পর্কে কিংবা এই কন্টেন্ট সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ। স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রুডেনশিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।